নমস্কার, হরে কৃষ্ণ। আজকে আমি পাঠ করব শ্রীমদ্ ভাগবত মঙ্গলাচরণ ও ঋষি প্রশ্ন প্রথম স্কন্ধ। জগতেরও সৃষ্টি স্থিতি অথবা সংহার, যাহা হতে হয় সদা বিদিত সংসার। সৃষ্ট বস্তু মাত্রে যারও সদ্রূপেতে স্থিতি, জগতেরও আদি যিনি সবাকারও আদি। সর্বজ্ঞ বলিয়া যারে শাস্ত্রেতে বাখানে, শতসিদ্ধ জ্ঞানরূপ বেদে যারে ভনে। যে বেদে বিমুগ্ধ হন পণ্ডিত নিকট, সেই বেদ কর্তা যিনি খ্যাত চরাচর। ব্রহ্মার হৃদয়ে বেদ প্রকাশেন যিনি, গুণত্রয় সৃষ্টিকর্তা সেই অন্তর্যামী। যাহা বিনা সত্য রজ তম গুণত্রয়, সকলিয় লিক বলি হয় পরিচয়। উপাধি সম্বন্ধ কিছু নাহিক যাহাতে, সদা বিরাজিত যিনি আপন তেজেতে। যে সত্য স্বরূপ বিভু পরম ঈশ্বরে, নিরন্তর ধ্যান করি হৃদয় মাঝারে। ভাগবত শাস্ত্র হয় ব্যাসের রচিত, পরম ধর্ম ইথে আছে নিরূপিত। সাধুগণ অনুষ্ঠেয় যে যে ধর্ম হয়, ইহাতে বর্ণিত আছে তার পরিচয়। পরমার্থ বস্তু যাহা জগত ভিতরে, পরম সুখদ যাহা খ্যাত চরাচরে। ত্রিতাপ বিনাশ হয় প্রসাদে যাহা, সেই বস্তু তত্ত্ব আছে ইহারও মাঝা। এই হেতু অন্য শাস্ত্রে কিবা প্রয়োজন, ভাগবত সর্বশ্রেষ্ঠ শাস্ত্রেরও বচন। বেদরূপে কল্পতরু বিদিত ভুবন, ভাগবত ফল তার আছে নিরূপণ। শুকদেব মুখ হতে হইয়া গলিত, অবনীতলেতে আসি হয়েছে পতিত। চতুর রসিক গণ করহ শ্রবণ, রসময় এই ফল করহ সেবন। বিষ্ণু ক্ষেত্র বলি খ্যাত নৈমিষ কানন, বিরাজিত আছে তথা মুনি তপবন। সৌনকাদি ঋষিগণ করে অবস্থান, ভারতে বিদিত সেই মহাপুণ্য স্থান। সহস্র বর্ষ ব্যাপী যজ্ঞ আয়োজন, করিয়াছেন তথা মহামুনিগণ। হরিধাম লাভ বাঞ্ছা করিয়া অন্তরে, করেছেন দীর্ঘ সত্র অতি ভক্তি ভরে। একদা প্রভাতে যত তাপস নিকট, নিত্যকর্ম সমাপিয়া হরিশ অন্তর। আছেন বসিয়া সবে কুশের আসনে, হেন কালে উগ্রশ্রবা আসিল সেখানে। তাহাকে হেরিয়া যত তাপস নিকট, বসিতে আসন দিলা করিয়া আদর। জিজ্ঞাসিলা অবশেষে মধুর বচনে, শুনহ অনবসুত কহিত অবস্থানে। মহাভারতাদি যত আছে ইতিহাস, সকলই তোমার হৃদে আছো এ প্রকাশ। করিয়াছ অধ্যয়ন নিখিল পুরাণ, পড়িয়াছ ধর্মশাস্ত্র হে মতিমান। সকল শাস্ত্রের ব্যাখ্যা করিয়াছ তুমি, নিখিল শাস্ত্রেতে তুমি হও মহাজ্ঞানী। জানেন যে সব শাস্ত্র ব্যাস মহোদয়, ব্রহ্মবেদী অন্য অন্য তাপস নিশ্চয়। সেসব বিদিত আছো তুমিও হে সুত, কোন শাস্ত্র নাই তব কিছু অবদিত। এ হেতু জিজ্ঞাসা করি তোমার গোচরে,
কল্যাণ সাধন যাহা বুঝেছ অন্তরে, আমা সবা পাশে তাহা করহ কীর্তন। তব পাশে মোরা সবে করিয়া কিঞ্চন, কলিযুগে অল্প আয়ু মানব নিকট, আলস্যের বশীভূত রহে নিরন্তর। বুদ্ধির তীক্ষ্ণতা নাহি নেহারি কাহার, বাধা বিঘ্নে ব্যাকুলিত রহে অনিবার। রোগাদি দ্বারাই রহে সদা নিপীড়িত, দুর্গতির সীমা নাহি জানি হে নিশ্চিত। বহুকালে বহু শাস্ত্র করিয়া শ্রবণ, করিতে না পারে তারা কল্যাণ সাধন। তাই বলি সর্বশাস্ত্র মধ্যে যাহা সার, সংগ্রহ করিয়া তাহা কর গুণাধার। যাহাতে লোকের হয় কল্যাণ সাধন, অন্তরে প্রসাদ জন্মে ফুল্ল হয় মন। প্রকাশ করহ তাহা মোদের গোচরে, এই মাত্র আকিঞ্চন কহিনু তোমারে। আরো এক কথা বলি শুনো মহামতি, ভক্ত বশ ভগবান অখিলের পতি। জীব রক্ষা হেতু তার হয় অবতার, হরিতে দুর্বহ ভাব দেবী বসুধা। কোন ধার্য হেতু তিনি দেবকী জঠরে, ধরেন আপন জন্ম কহ কৃপা করি। শুনিতে কৌতুকী বড় হতে যেমন, কৃপা করি অহে সুত করহ বর্ণন। যার ধর্ম উচ্চারণ করিলে জিহাই, সংসার পতিত জন সদ্য মুক্তি পায়। যার ভয়ে ভয়ে যায় পালাইয়া দূরে, যোগীগণ যার পদ চিন্তেন অন্তরে। যাহার চরণ হইতে দেবী সুরধ্বনি, নিঃসৃত হইয়া পুত করেন অবনী। সেই ভগবান দেব দেব নিরঞ্জনে, পুণ্য শ্লোক সাধুগণ চিন্তেন যতনে। কোন সাধু তার কীর্তি শুনিতে না চাই, অতএব কহ কহ আমা সবাকাই। লীলা বসে নানা মূর্তি ধরে ভগবান, দেব ঋষি সবে তার করে লীলা গান। শুভ অবতার কথা করহ কীর্তন, সর্বেশ্বর দেব দেব সেই নিরঞ্জন। ইচ্ছা বসে ধরি বিভু নানা অবতার, কত যে করেন লীলা কি বলিব আর। বিভুর চরিত্র যত করিব বর্ণন, বাড়িবে শ্রুতির বাঞ্ছা যত ঘন ঘন। কপট মনুষ্য রূপ ধরি ভগবান, বলদেব সহাসী মানবের ধাম। আশ্চর্য আশ্চর্য লীলা করিলেন যত, উচিত শ্রবণ করা জানিবে হে শ্রিত। কলিকাল সমাগত করি দর্শন, নৈমিষ কাননে মোরা করি আগমন। দীর্ঘ সত্র আয়োজন করেছি সকলে, অবসর আছে বে কহিত অবস্থলে। স্বচ্ছন্দে তোমার কথা করিব শ্রবণ, হইয়াছে ভাগ্যবশে তব আগমন। কলি পারাবার পার হবার ইচ্ছায়, বসিয়া আছেন মোরা জানিবে হেতাই। কর্ণধার সম তুমি ওহে মহামতি, আমা সবা কারো পাশে আসিলে সম্প্রতি। যোগেশ্বর ভগবান কৃষ্ণ নিরঞ্জন, আপন স্বরূপে এবে অবস্থিত হন। কাহার শরণ ধর্ম লইবে এক্ষণে, সেই কথা কহ সুত আমা সবা স্থানে।